বিশ্বে একটি মাত্র নদী রয়েছে যা 10টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর ধারেই জন্ম নিয়েছে চারটি রাজধানী শহর। বিশ্বজুড়ে নদীর সংখ্যা অগণিত, তার মধ্যে বেশ কয়েকটি নদীর নাম আবার সর্বজনবিদিত। প্রত্যেকেই কম বেশি সেসব নদীর নাম শুনেছেন। পদ্মা, মেঘনা, যমুনার মতো নানা নদীর নাম যেমন সকলেরই জানা, তেমনি বিশ্বের নানা প্রান্তে এমন কয়েকটি নদী রয়েছে যার নাম সকলে জানেন। তবে বিশ্বে এমন একটি মাত্র নদী আছে যা 10টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যার পানিকে ভরসা করে তৈরি হয়েছে অনেক শহর, গ্রাম, যার মধ্যে আবার 4টি দেশের রাজধানী শহর গড়ে উঠেছে এর ধারে। ইউরোপের 10টি দেশ জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলডোভা এবং ইউক্রেন এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড গড়ে উঠেছে এই নদীকে ভরসা করে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী হলো এটি সবচেয়ে বেশি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ফলে সীমান্ত পারের নিরিখে সে বিশ্বের সবার। নদীটির নাম দানিউব। জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে যাত্রা শুরু করে দানিউব নদীটি 10টি দেশ পার করে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে গিয়ে মিশেছে। 2850 কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে এই নদী। ইউরোপের সবচেয়ে বড় নদী ভলগা, তবে দানিউবের মতো সেটি এত দেশের উপর দিয়ে বয়ে যায়নি। যাতায়াত ও বাণিজ্যের জন্য দানিউব নদীর নাম বহু প্রাচীন সময় থেকে উচ্চারিত হয়। এই নদীর তীরে গড়ে উঠেছে প্রাচীন রোম সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অসংখ্য নিদর্শন। এটি ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। ইউরোপের প্রধান নদীগুলোর মধ্যে কেবল দানিউবই একমাত্র নদী যা পূর্ব পশ্চিমে প্রবাহিত হয়। প্রায় 300-র মতো উপনদী আছে দানিউবের। এদের মধ্যে 7টি নৌ পরিবহনের অনুকূল। দানিউব নদীর উপত্যকার আয়তন প্রায় 7,77,000 বর্গ কিলোমিটার। বিশাল এই উপত্যকার অস্তিত্ব জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ও ইউক্রেন জুড়ে। খালের মাধ্যমে মাইন, রাইন ও ওডান নদীর সঙ্গে যুক্ত হয়েছে দানিউব। এর ফলে কৃষ্ণ সাগর ও উত্তর সাগরের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়েছে। লিন্স ও ভিয়েনার মধ্যবর্তী দানিউব উপত্যকা এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দানিউব প্রায় 2 কোটি মানুষের পানীয় জলের উৎস। শীতকালে যখন তাপমাত্রা মাইনাসের নিচে থাকে, তখন দানিউবের বড় একটা অংশ বরফে পরিণত হয়। গভীরতা সম্পন্ন একটি চলমান নদীও যে শক্ত বরফে পরিণত হতে পারে তা এক বিস্ময়। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।